নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু বেশ ভালো আছো। আমি অনিশা ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু বার ওই শুক্রবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 7টা। ঘুম থেকে উঠে বাসি কাজে হাত লাগিয়েছি। ওই যে বাসি কাজ সেরে নিয়ে বাসন ধুতে বসেছি। বাসি কাজ পুরো এখনও সারা হয়নি, বাসনটা মাজছি। আর এদিকে কিন্তু যে বাবানের কাঁসার থালা আর বাটিটা ওই যে একটু ছাই দিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি, যেহেতু এগুলো কাঁসার বাসন না, একটু দাগ দাগ হয়ে যায়, তাই কিন্তু ভালো করে ডোলে ঘষে এগুলো মেজে নিই। তারপর কিন্তু খুব সুন্দর একটা রং আসে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে যে এই গামলাটাই প্লাস্টিকের এই গামলাটার ভেতরে কিন্তু বাসনগুলো আমি ধুয়ে রাখবো। কি জানো তো, আজকে না ঘুম থেকে উঠতে একটু বেশ লেটই হয়েছে। শরীর যেন আর দিচ্ছে না, শরীরটা একটু খারাপই লাগছে। কি জানো তো, ওই যে আমরা মেয়েরা বা বউরা একটা সংসারে থাকলে তোমার যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন, তোমার কাজে থেকে কিন্তু তোমাকে বিরতি দেবে না। ওই যে এক এক সময় না শরীরও যেন বেইমানি করে, যখন অনেক কাজ থাকে তখন কিন্তু শরীরও আর সাথ দেয় না। আর ওই যে যতই তোমার শরীর খারাপ থাকুক, তোমার কাজ কিন্তু তোমাকে করতেই হবে। সংসারে সবাই সব রকম কাজ করলেও তোমার কাজটুকুনি তোমার জন্য কিন্তু রয়েই যাবে। তোমার কাজটুকুনি কিন্তু কেউ করে দেওয়ার মানুষ নেই। যাই হোক, তাই আর একটু লেট হয়েছে ঘুম থেকে উঠে কিন্তু নিজের মতন নিজের কাজে হাত লাগিয়েছি। আর এইদিকে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে না আমি ঘরটাও মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে এদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। তারপর কিন্তু একবারে বাসি কাপড় ছেড়ে গা ধুয়ে চলে এসেছি যে রান্নাঘরে বাবানের খাবার বসিয়েছি। ওই যে ওর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি। আর আজকে না স্কুলের খিচুড়িটা খাওয়াবো। আমার বাবান কিন্তু স্কুলের খিচুড়ি খেতে একেবারেই পছন্দ করে না, জানি না কেন। এই খিচুড়িটা খেলেই ও বমি করে। তবুও আজকে ভাবলাম যে যেহেতু একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, খাবারটা বানাতেও লেট হয়ে গেছে, তাই খিচুড়িটা দিয়ে গেছে বলে ভাবলাম ওকে খাইয়ে দিই। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই সেরে নিয়েছি। বাবানকে খাইয়ে নিয়েছি, খাইয়ে ভাতটাও বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এখানে ওই যে ফ্যানটা ঝরাতেও দিয়ে দিলাম। তারপর কিন্তু দেখো কি দারুণ আগুন জ্বলছে বলো তো উনানে। দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় যখন এত সুন্দর আগুন জ্বলে, আরও ইচ্ছা করে উনানে রান্না করতে। তারপর কিন্তু কয়েকটা গুঁঠো দিয়ে এই যে কড়াইটা বসিয়ে দিলাম। আগুন কিন্তু বেশ দারুণ জ্বলছিল, আর সাইড দিয়ে কিন্তু একটু ধোঁয়াও হচ্ছিল। আর গুঁঠোগুলো দিলে না আরও সুন্দর আগুন জ্বলে। আগে তো আমি উনান ধোয়াতে পারতাম না, তখন না যখন প্রথম রান্না করতাম খুবই কষ্ট হতো। এখন পারি তো তাই ভালোই লাগে। আর ওইদিকে পটল ভাজা বসিয়েছি। বসিয়ে নিয়ে না এখানে একটু কাঁকরোল আলু ভাজা করব। আমার কিন্তু কাঁকরোল খেতে খুব ভালো লাগে। আমার জেঠুদের জমিতে যখন কাঁকরোল হতো না, আমার দাদা জেঠুর ছেলে, ও কিন্তু আমার জন্য কাঁকরোল দিয়ে যেত। আর ও জানি না বলতো, জানো তো, ওর জমিতে আমি নাকি গেলে পরে ওর কাঁকরোল নাকি খুব ভালো হয়, কাঁকরোল নাকি খুব ফুল আসে। ও এই কথাটা খুব বলে যে অনিশা একবার আয় না আমার জমিতে, তুই আসলে পরে তোর পা পড়লে যেন আমার কাঁকরোলের জমিতে ফুলে ভরে যায়। এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, হয়তো আমার দাদা হয় বলে বানিয়ে বলে নাকি বুঝি না, কিন্তু এই কথাটাও অনেকবারই আমাকে বলেছে। বিয়ে হয়ে গেছে তারপর থেকে আর যাওয়া হয় না। বিয়ের আগে কিন্তু মাঝে মধ্যেই যেতাম, এখন কিন্তু আর যাওয়াও হয় না। ওই যে ওই বাড়িতে একটু টাইমের জন্য যাই, আবার কিন্তু চলে আসি। আর ওই দাদাদের বাড়িতেও যাওয়া হয় না, বা দাদার জমিতেও যাওয়া হয় না। আর এখানে বসিয়ে দিয়েছিলাম এই যে কাঁকরোল ভাজাটা কিন্তু নামিয়েও নিয়েছি। তার ভিতরে বসিয়েছি একটু মাছ ভাজা। ওই যে কালকে যে মাছগুলো এনেছিল না, 4 পিস মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার শ্বশুর তো বাড়িতে নেই বা বাড়িতে ছিল না, আজকে কিন্তু বাড়িতে এসছে। তার ভেতর কিন্তু আমি ওই যে সেই কারণে অনেকটা মাছ নিয়ে এসেছিলো। ওই যে আমরা কালকে 5-6 পিস রান্না করেছিলাম, সকাল দুপুরে আর রাত্রে খেয়েছিলাম, আর 4 পিস মাছ রেখেছিলাম যে আজকে রান্না করব। তার ভিতর দেখি বাপি এসছে, আমার শ্বশুরমশাই বাড়ি এসছে। এই যে আমি রান্না করতে করতে দেখলাম উনি ঢুকেছে, তাই কিন্তু আজকে 4 পিস মাছ দিয়ে আমরা সবাই খেয়েছি। যাই হোক, তার ভিতর কিন্তু পেঁপে আলুর একটা তরকারি করব। আর এইখানে না আমি একটুখানি ওই যে লঙ্কা বেটে নিয়েছিলাম। শিলনোড়ায় তোমরা কে কে মশলা বাটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
ওই যে কিছু কিছু জিনিস না সচরাচর সব জায়গায় দেখা না গেলেও আমাদের এদিকে যেহেতু মফস্বল বলে, মানে না শহর না গ্রাম, তাই কিন্তু আমাদের এইখানে এখনও কিন্তু এই জিনিসটার চল আছে। কি বলতো, প্রত্যেকটা ঘরে দেখা না গেলেও কিছু কিছু ঘরে এখনও কিন্তু এই শিল নোড়া বা কাঠা নোড়ার দেখাই যায়। তারপরে কিন্তু এখানে যে পেঁপে আলু দিয়ে একটু সবজি করেছি, মানে ঝোল করেছি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। বাবানের পাপাকে জিজ্ঞাসা করলাম, আমি কিন্তু প্রথমে এই যে এই তরকারিটা রান্না করলাম, বাবানের পাপাও বললো খুব সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে কিন্তু এই যে তরকারি রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে ফেলেছিলাম আমি রান্না করতে করতে। তারপর কিন্তু সবজির জায়গা মতন রেখে আসলাম। আর এখানে দেখো আমার বাবান কি করেছে। আমি এদিকে রান্না করছিলাম, পিউর সঙ্গে যে আজকে এত আকাজ করেছে ওর দিদিভাইয়ের সঙ্গে বসে, মানে পিউ আর কি করবে বলো, এত বদমাইশ হয়েছে আর বলার মতো না, চোখের নিমেষে কাজ করে। আর এইখানে ওইভাবে তো লিপস্টিক কাজল লাগিয়েছেই, আর এইদিকে আমি বলেছি একটু মুড়ি নিয়ে বাটিতে করে চিড়ে ভাজা নিয়ে খেতে। আর দুই ভাই বোন মিলে যে এই অবস্থা করেছে দেখেই তো আমার মানে মাথা গরম হয়ে গেছিলো। আমি দুজনকে একটু বকাবকি করলাম যে কেন এগুলো করেছিস, দেখিস না সারা ঘরে এইভাবে কেন ছিটিয়েছিস। তো তারপর আর কি বলবো, বাচ্চা মানুষ, দুজনেই বাচ্চা, কেউ কিন্তু সেরকম কিছু বোঝে না, তাই বকে আর কি লাভ, যেহেতু করেছে আমাকে তো বোঝাতেই হবে বা পরিষ্কার তো করতে হবে। সেই কারণে কিন্তু এখানে ওই যে পরিষ্কার করতে লেগেছি। আর এদিকে না শরীরটা খুবই খারাপ লাগছিল, আর তার ভিতর মনে হচ্ছিল কখন একটু বিছানায় বসবো বা কখন একটু শোবো, এতটাই খারাপ লাগছিল। জানি না কেন কোমরে এতটা যন্ত্রণা করছে, বুঝতে পারছি না। শরীরটা যেন আবার বেশ খারাপের দিকে যাচ্ছে, সকলেই বলছে তোমার শরীর কিন্তু আবারও খারাপ হয়ে যাচ্ছে। আমিও কিন্তু নিজে বুঝতে পারছি যে আমার শরীরটা খারাপ হচ্ছে বা আমি রোগা হয়ে যাচ্ছি, সকলেই বলছে। তাই ভাবছি আবারও কিন্তু আগের মতন যত্ন নিতে হবে শরীরে। এইদিকে বাবানকে খাওয়াবো বলে ওই যে একটু পেঁপে আলু নিয়ে নিয়েছি, মাছ আর মাছটা নিইনি, মাছ যেহেতু কালকের মাছ ছিল তাই আর ওকে খাওয়ালাম না। আর ওই যে আলু ভাজা আর পটল ভাজা নিয়েছি, নিয়ে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে, জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি সেই কারণে। এরই মাঝে অনেকটা টাইম পেরিয়ে গেছে, সন্ধ্যাও লেগে গেছে, তাই ঘরে বসে আর কি করব, অনেকটা টাইম চলে গেছে আর কোনো ভিডিও শ্যুটও করিনি। তাই ভাবলাম এই যে জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করি। জামা কাপড়গুলো অনেক দিন ভাঁজ করা হয়নি, মানে অনেক দিন বলতে ওই যে জামা কাপড়গুলো শোকাতেই তো অনেক দিন লেগে গেছে, 2-3 দিন ধরে জামা কাপড় শোকাতে হচ্ছে বলো। সেই কারণে কিন্তু আর ভাঁজ করা হয়ে ওঠে না দিনেরটা দিনে। আর এখানে ওই যে দুটো শাড়ি বের করেছিলাম, রিলস করেছিলাম, সেই রিলস মানে শাড়ি পরে যেই শাড়িগুলো পরে রিলস করেছিলাম আর ভাঁজ করে রাখা হয়নি, আলনার উপরেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম একটু রৌদ্র উঠলে রৌদ্রে দিয়ে তারপর রাখবো, কিন্তু রৌদ্র আর উঠছে কই, ওই যে 2 দিন রৌদ্র দেখা দিল, তারপর কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে। জানি না এই বর্ষাকালটা কবে যাবে, আমার একদমই ভালো লাগছে না। তারপর কিন্তু ওই যে সবগুলো ভাঁজ করে নিয়েছিলাম, নিয়ে জায়গার জিনিস জায়গা মতন রেখে দিচ্ছি। আর দেখবে প্রত্যেকটা জায়গার জিনিস যদি জায়গায় গুছিয়ে রাখা হয় না এক হাতে, মানে যখনই যেটা নেওয়া হবে তখনই সেখানে রেখে দিলে না আর বারবার করে ওই যে ঘর গোছাতে লাগে না। আমরা মাঝে মধ্যে অনেকে ঘর গোছাবো, একদিন টাইম করে ঘর গোছাবো, কিন্তু যদি এক হাতে গুছিয়ে রাখা হয় তোমার সব কিছু, যখন মানে যেখান থেকে যে জিনিসটা নেওয়া হবে সেখানে রাখা হয়, তাহলে দেখবে কিন্তু ঘরটা সবসময় গোছানো থাকে। এখনও পর্যন্ত আমার ঘর তো থাকে, তবে অনেক কিছু এলোমেলোও থাকে, সবসময় থাকে বলবো না, কিন্তু জানি না আর কতদিন পারবো। ছেলেও বড় হচ্ছে, এদিকে এলোমেলো করছে, জানি না ও কি করবে। যাই হোক, এখানে কিন্তু ওই যে শাড়ি দুটো নিয়েছিলাম, মানে বের করা হয়েছিল, সেই শাড়িগুলো কিন্তু এই যে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে রেখে দিচ্ছি, মানে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি জায়গা মতন। আর কি জানো তো, আমি না আমার আলমারি বা সব কটা জিনিস গুছিয়ে রাখতে খুব পছন্দ করি, যখন যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমি ঠিক কেমন করে আমার আলমারি গুছিয়ে রেখেছি। এখানে ওই যে কয়েকটা কুর্তি আছে, গাউন আছে, মানে যা যা আমি ব্যবহার করে থাকি, এর ভিতর শুধু আমারই জিনিস আছে, তাছাড়া আর কারোর কিছুই নেই। আর বাবানেরটা কিন্তু এই আলমারির এক সাইডে আছে, মানে 3 পাল্লার আলমারি, ওই পাল্লাটাই কিন্তু আমার বাবানের সব জিনিস, টোটাল বাবানের জিনিসগুলো রয়েছে। আর বাবানের পাপার কোনো জিনিসই আলমারিতে নেই, শুধু ওই ওর কটার উপর জিনিস আছে, আর কিছুই না আর কি লকারের ভেতর। আর হচ্ছে সাইডে তোমার আমার শোকেসের ভেতর কিন্তু বাবানের পাপার জামা কাপড় থাকে। তারপরে আলমারিটা লক করে দিলাম, লক করে দিয়ে কিন্তু কভারটাও এখানে লাগিয়ে দিচ্ছি। 2 দিন কভারটাও লাগানো হয়নি, মানে কভারটা ঠিক করে লাগানো হয়নি, হঠাৎ করে কী কারণে যেন আলমারিটা খোলা হয়েছিল, ও হ্যাঁ শাড়ি বের করেছিলাম তখন কিন্তু ওই কভারটা খুলে ওরকমই রেখেছিলাম। তো কভার লাগানোর পর দেখো কত সুন্দর লাগে। আর এখানে দেখো আমার বাবানের কাজ, ওরিও বিস্কুটগুলো নিয়ে আসবে, এত ভালোবাসে ওরিও বিস্কুট খেতে, মানে বিস্কুট খায় না, ক্রিম খায়, ভেতরে শুধু ক্রিমগুলো খাবে, খেয়ে আমার কাছে দিয়ে দিয়েছে।
তো সেটাই আমি আবারও রেখে দিলাম। এই যে কৌটোর ভিতর ওকে একটু বিস্কুট দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে ওকে খাইয়ে দেওয়া যাবে। আর এখানে একটা নতুন জিনিস শিখেছে, খাটের সাইডে এর উপরে দাঁড়িয়ে না তোমার এখান থেকে এই যে ক্রিমগুলো নেওয়ার চেষ্টা করছে। এই যে 2 দিন ধরে দেখছি এটা করছে, কখন যে পড়ে যায় তার নেই ঠিক। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ভালো থাকবে সকলে।